গাইস, আজকে ব্লগটা এখান দিয়ে শুরু করছি। তো চলো, আজকের আমি মাছের ঝোল বানাবো আলু দিয়ে। তো দেখতে থাকো। দেখো, আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। আর এই দিকে টিনা আমার মশলা করে দিচ্ছে, পেঁয়াজটা পেস্ট করছে। আর এইগুলো সব পেস্ট করে দেবে। তো ওখানে আলুও আছে দেখো। তো চলো দেখতে থাকো পুরো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেখো, এবার আমি মাছের মধ্যে, আর এখানে মশলা আছে, আর এখানে মাছের মধ্যে আমি একটু নুন, হলুদ আর একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এবার আমি রসুন আর আদা রসুনের পেস্টটা একটু দেবো, যাতে মাছগুলো ভাজলে একটু টেস্টি হয়, তাই জন্য দিয়ে দিচ্ছি। তো দেখো, দিয়ে আমি এবার ভালো করে মাছটাকে ঝাঁকিয়ে মাখিয়ে নেব। তো দেখো, হাত দিলে তো হাতে আঁচটে গন্ধ হবে না, তাই জন্য এরকম করে মাখিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখো, আমার মাখানো হয়ে গেছে। আর ওইদিকে তেলটা ততক্ষণ গরম হচ্ছে। তো দেখতে থাকো। দেখো, এবার মাছগুলোকে এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কীরকম ধোঁয়া উঠছে। আর এবার আমি মাছগুলোকে দেব। তো দেখো, আর এখানে মশলা আছে, আলুও আছে, ঠিক আছে। তো আমি এবার তোমার মশলাগুলো দেখো এখানে, আর মাছগুলো এবার দিয়ে দেবো। দেখো দিচ্ছি, এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো তেলের মধ্যে। একটু দূর থেকেই দিচ্ছি, যদি ঠিকরে চোখে মুখে পড়ে, তাই জন্য। তো দেখো, দিতে থাকে, মাছটা ততক্ষণ হোক। তো তোমরা দেখতে থাকতে মাছটা হতে একটু টাইম লাগবে, উল্টে দিচ্ছি। দেখো, ততক্ষণ হতে থাক। তো তোমরা ততক্ষণ কন্টিনিউ দেখতে থাকো। দেখো, ওই মাছগুলো হয়ে গেছে, আবার মাছ দিয়ে দিচ্ছি আর একবার। তো চলো দেখতে থাকো। এদিকে আমি তোমাদের মশলাগুলোর সঙ্গে করে দিই। এই দেখো, এখানে আমি জিরে নিয়েছি, গোটা জিরে, আর দুটো লবঙ্গ, দুটো এলাচ, তেজপাতা, আর কুচনো রসুন নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি। আর এখানে লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আজকে কাঁচা লঙ্কার তরকারি করব। আর এখানে টমেটো বাটা আর আদা রসুনের পেস্ট। তো আদা রসুনটা একটু বেশি করেই বাটা আছে, সবটা দেবো না। আর আলু। দেখো, মাছ ভাজাগুলো এরকমই দেখতে হয়েছে। দেখো কত লাল লাল করে ভেজেছি, এখনও হচ্ছে, বললাম তো যে হচ্ছে। তো দেখো, এইরকম হয়েছে, লাল করে ভাজা। তো একটু অপেক্ষা করতে। দেখো, আমার সব মাছ ভাজা কমপ্লিট। এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজবো, কারণ ঢাকা দিয়ে ভাজলে আলুটা আমার সেদ্ধ হয়ে যাবে, তাতে আমার টাইমটাও একটু বাঁচবে। তো দেখো, দিয়ে দিচ্ছি। তো চলো দেখতে থাকো।
দেখো এরকম লাল করে ভেজে নিয়েছি আর আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো লাবিয়ে নেব। তো একটুখানি দেখো আলুটা এরকম লাল করে ভেজে নিয়েছি আর আমি কড়াইয়ের তেল কমিয়ে নিয়েছি, অত তেলে করব না বলে। এবার আমি গোটা মশলাটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তেলটা হয়ে গেছে, তো দেখো দিয়ে দিয়েছি। এবার ওটাকে একটুখানি করে নেড়ে আর পেঁয়াজ আর পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো কড়াইয়ে, দিয়ে ভালো করে কষাবো। তো দেখো ভালো করে কষিয়ে নিই। जल्दी है क्या घर के जिया वो क्यों भला खुद से ही डरने लगी मैं प्यार करने लगी खुद से जो इतना डर। এবার আদা রসুন বাটাও দিয়ে দেবো অল্প করে। তো দিয়ে দিলাম 2 চামচ মতো দেব, বেশি দেব না। তো দিয়ে দিলাম, দিয়ে ওটাকে একটু কষিয়ে নিই। ले 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 मेरे यार जाम से तू किस दिल भर के नाम से तू ओए ले 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 मेरे यार जाम से तू। এবার টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপরে একটুখানি কষিয়ে ভালো করে কষিয়ে দেখো চিনি, একটু হলুদ আর একটুখানি নুন দিয়ে দিয়েছি। দেখো আর একা একা ক্যামেরা করছি বলে তাই জন্য ওটা দেখাতে পারলাম না। তো ভালো করে কষিয়ে নিয়েছি। তো मेरी जाने जाना क्या चीज है तू मुझको तो जान से अजीज है तू कितनी न कर तारीफ मेरी जानो मैं तो जानो चाहत जगे तेरी उल्फत का नशा छा गया कुछ भी हो जाने जा मजा आ गया। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি আলুটা দিয়ে কষাবো। তো দেখো আলুটা দিয়ে ভালো করে কষানোর আগে আমি একটুখানি জল দেব বলে সেই মিক্সারের বোল্ডে জল রেডি করছি। তো দেখো এবার ভালো করে কষিয়ে নিচ্ছে। ভালো করে কষিয়ে सारे माहौल को खुशबू से महक उठने दो सारे माहौल को खुशबू से महक उठने दो महक उठने दो जुल्फ़े शबनम को लहराओ के कुछ रात कटे हो कुछ रात कटे ख्वाब बनकर चले आओ के कुछ रात कटे कुछ रात कटे सारे माहौल को खुशबू से महक उठने दो सारे माहौल को खुशबू से महक उठने दो। দেখো আমার মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। তো জলটা দিয়ে দিলাম। আর দুবেলার তরকারি, তাই জন্য মানে দুপুরেও খাবো আবার রাতেও খাবো, তাই জন্য আমি বেশি করে জল, মানে আমাদের বাড়িতে ঝোলটা একটু বেশি খায়। আর এবার আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে মানে জলের মধ্যে। তো দেখো দিয়ে দিলাম। तुमसे मिलकर ये जाना है होता क्यों दिल ये दीवाना है तय कर लिया तुम्हें पाना है क्या प्यार है ये। এগুলো দেওয়া হয়ে গেছে আর এবার আমি ভালো করে জলের মধ্যে করে দেবো, খুন্তি দিয়ে একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো যাতে মাছগুলো ভালো করে একটু ভেতরে একটু নুন টুন একটু যায় তরকারির মধ্যে। এবার ফুটে উঠলে নামিয়ে নেবো। আমার তো আলু সেদ্ধই। তো চলো দেখতে থাকো। দেখো তরকারি ফুটতে শুরু হয়ে গেছে, অনেকক্ষণ দিয়ে ফুটছে। আমি নেড়ে নেব আর কয়েকটা আলু ভেঙে দিয়ে দেবো। তো কয়েকটা আলু ভেঙে দিয়ে দিচ্ছি। আর এবার আমি
নামিয়ে নেবো। দেখো সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, এবার নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পালা। তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো, ভাতের সঙ্গে রেডি। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে দিন। এবার তরকারিটা গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি, তো সার্ভ করতেই পারো সব। চলো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, প্লিজ প্লিজ সাপোর্ট করো। আর চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা।